হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমরা ডিলিট যে মেথডটা রয়েছে সেই মেথডটা নিয়ে আলোচনা করব কিভাবে আমরা ডাটাবেস থেকে ডাটাগুলো ডিলিট করতে পারি। ঠিক আছে? সো আজকে আমাদের জাস্ট একটাই মেথড থাকবে যেটা আমরা দিয়ে ডাটাগুলো ডিলিট করে থাকবো। ঠিক আছে? ডাটা ডিলিট করার জন্য আমরা এই একটা মেথড ব্যবহার করব ডাটা ডিলিট করার জন্য। ওকে, আমি জাস্ট এখানে যাচ্ছি এবং এখানে আমি একটা রাউট ডিক্লেয়ার করে নিচ্ছি, রাউট গেট। যেহেতু এখানে কোনো আইডি থাকবে না, আমি আইডিটা রাখছি না। অ্যান্ড দেন এখানেও আইডি থাকবে না, ডিবি টেবিল ওয়ার আইডি, আইডিটা দিয়ে দেবনি পরে। অ্যান্ড দেন এখানে ডিলিট, আমরা আইডিটা দিয়ে দিই কোন ডাটাটা ডিলিট করতে চাচ্ছি, আইডি 3। আমরা 3 নাম্বার ডাটা এখানে ডিলিট করতে চাচ্ছি, আমরা এখানে 3 দিয়ে দেব। অ্যান্ড দেন আমরা এখানে ইউজার্স রয়েছে, আমরা এখানে ডিলিট করে দেই। ডিলিটে যাচ্ছি, একটা রিলোড দেই। আমাদের দেখব 3 নাম্বার যে আইডিটা সেই আইডিটা ডিলিট হয়ে গেছে। খেয়াল রাখবেন 3 নাম্বার কিন্তু আমাদের ডিলিট হয়েছে। এখন ঘটনা হলো আপনি যদি এখানে হোয়ার ক্লোজটা না দেন, ঠিক আছে, হোয়ার ক্লোজটা যদি না দেন আর এখন যদি জাস্ট এখানে একটা রিলোড দেন তাহলে কিন্তু শেষ। তাহলে শেষ মানে আপনার ডাটাবেসে যত ডাটা আছে, ঠিক আছে, সবগুলো ডাটাই একদম হাওয়া হয়ে যাবে, মানে থাকবে না। আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, জাস্ট রিলোড অ্যান্ড টেবিল এমটি, একটাও ডাটা নেই। ঠিক আছে, এই ভুলটা কখনোই করবেন না। এই ভুলটা কি কখনোই করবেন না। কোনো ডাটাকে ডিলিট করার আগে অবশ্যই সেই ডাটাটাকে হোয়ার ক্লোজ দিয়ে ফাইন্ড করে নেবেন। হোয়ার দিয়ে সেই ডাটাটাকে কনফার্ম করে নেবেন যে আসলে আমি এই ডাটাটাকেই ডিলিট করতে চাচ্ছি কিনা, দেন আপনি এই ডিলিট মেথডটাকে কল করবেন। ঠিক আছে? ওকে, সো আজকে এতটুকু পর্যন্তই। ভিডিওটা অবশ্যই আজকে ছোট। হ্যাঁ, আজকে জাস্ট একটা মেথড দেখালাম, ভিডিও তো ছোট হবেই, তাই না? ওকে, জাস্ট ভালো থাকবেন।